নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি পপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। বন্ধুরা, তোমরা কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছো, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন বাজে সন্ধ্যা 6:30 আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিয়ে তো ভাবলাম হাজব্যান্ড যেহেতু একটু ড্রাই ফ্রুট আর কিছুটা সবজি নিয়ে এসেছে, তো সেগুলো এখন একটু তুলে রাখি। যেহেতু দুপুরে রান্না করি তো সন্ধ্যার পরে কিন্তু সেরকম কোনো কাজ থাকে না। আর যেহেতু আজকে সন্ধ্যার পরে কিছু তৈরিও করছি না খাবারের জন্য, তো ভাবলাম যে এখন একটু টুকটাক করে গুছিয়ে নিই। সন্ধ্যার পর হাজব্যান্ডের জন্য চা করা হয় আর তার সাথে আমিও একটু চা করে নিই। যেহেতু আজকে হাজব্যান্ড চা খেয়ে এসেছে বাইরে থেকে, তো এই কারণে কিন্তু আজকে চাটাও করা হয়নি। মাঝে মাঝে কাজ করতে খুবই অলসতা লাগে আর কাজ করতে একদমই ভালো লাগে না। তারপরও চেষ্টা করি যতটুকু করার ততটুকু করে রাখতে। আমি না করলে সংসারের কাজগুলো তো এমনিতেই পড়ে থাকবে, সেরকম ভালো লাগবে না। তো এই কারণে ভাবি নিজের কাজগুলো নিজে যেভাবে একটু গুছিয়ে নিতে পারি। এখন আমি সবজিগুলো তুলে রাখবো আর সবজিগুলো তুলে রাখার জন্য ফ্রিজে যে বক্সগুলো থাকে আমি কিন্তু তার ভিতরেই বেশিরভাগ সময়টা রেখে দিই। আর সব সময় চেষ্টা করি এই বক্সে সবজি রাখার আগে নিচে একটা কাপড় রেখে দিতে। নিচে যদি সাদা কাপড়গুলো রেখে দিই তাহলে কিন্তু নিচে জল জমে না আর সবজিগুলো অনেকটাই ভালো থাকে। আমি সবসময় অল্প করেই সবজি আনতে বলি, আর অল্প করে সবজি আনলে হয় কি এই সবজিগুলো বেশি দিন ফ্রিজে রাখতেও হয় না আর সবজিগুলো কিন্তু নষ্টও হয়ে যায় না। দেখা গেছে একটা সবজি 10 থেকে 15 দিন সর্বোচ্চ ভালো থাকে, আর আমি যে সবজিগুলো আনি সেগুলো দেখা গেছে 4-5 দিনেই ফুরিয়ে যায় বা 5-6 দিন সর্বোচ্চ লাগে। তো এই কারণেই কিন্তু আমার সবজিগুলো সেরকম নষ্ট হয় না। আর যদি সবজিগুলো থেকে যায় সেগুলো কিন্তু আমি মাঝে মাঝে বের করে একটা কাপড় দিয়ে মুছে আবার রেখে দিই। এতে করে হয় কি সবজিগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকে আর সবজিগুলো কিন্তু একদম শুকিয়েও যায় না বা জল জল ভাবটাও থাকে না। বক্সে সবজিটা গোছানো হয়ে গেছে, এখন আমি উপরে একটা কাপড় দিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আর এইদিকে দেখো মরিচগুলো রয়েছে, তো এখানে একটা টিস্যু বক্সের ভিতরে একটা টিস্যু দিয়ে তারপর এই মরিচগুলো তুলে রাখবো। যেহেতু মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে রাখবো, এতে নিচে একটা টিস্যু দিয়ে তারপর উপরে যদি আবার টিস্যু দিয়ে মরিচগুলো রাখা হয় তাহলে কিন্তু 15 দিনও মরিচটা একদমই কিছু হবে না, অনেক দিন ভালো থাকে। মরিচ থেকে বোটাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন উপরের একটা টিস্যু দিয়ে মরিচটা আমি রেখে দেব আর টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। অন্যান্য টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি, তো ভাবলাম এখন একটু আচার করে নিই। কয়েকটা দিন ধরে এই বড়ইগুলো আনা হয়েছে, তো এগুলো আজকে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে একটা সাজিতে করে ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু এই যে দেখছো চালতাগুলা, ওই চালতাগুলাও কিন্তু আগে থেকেই ছেঁচে রেখেছি। বিকালে একটু সময় পেয়েছিলাম, তো তখন আজকে আর ঘুমাইনি। দুপুরে খাবার পরে যে একটু মানে কি রেস্ট নেব সেটা আর করিনি, তো বসে বসে চালতাগুলো একটু ছেঁচে রেখেছিলাম। তো ভাবলাম যে একটু আচার করে নেব আজকে। আচার তৈরি করতে ভাজা মশলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এই কারণে কিন্তু আগে ভাজা মশলাটা করে নিলাম। তো এখন কড়াইতে একটু সরিষার তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এখন আমি আগে চালতার আচারটা তৈরি করে নেব। তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, তোমরা যারা রেগুলারই আমার ভিডিও দেখো এবং ভিডিওতে দেখার পরে আমাকে কমেন্ট করো যে আপু তোমার ভিডিওর ভিউ কেন কমে যাচ্ছে, তুমি এরকম তো ছিল না, তোমার ভিডিওর ভিউ তো অনেক কমে গেছে, তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি বন্ধুরা, আমি দীর্ঘদিন অনেক সমস্যার কারণে আমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছি। আমি কিন্তু একদমই ভিডিও রেগুলার দিচ্ছি না, তো যার কারণে দেখা গেছে কি ভিডিও না দিতে দিতে একটা সময় ভিডিও রিচ কিন্তু একদমই কমে যায়, ভিডিও কিন্তু একদমই ডাউন হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমার ভিডিওগুলো ডাউন হয়ে গেছে।
যেহেতু আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, তো সে কারণে কিন্তু ইমপ্রেশন কমে গেছে একদম। দেখা গেছে একটা ভিডিও আমার একদম কিছু সংখ্যক মানুষের কাছে যাচ্ছে, একদম অল্প পরিমাণে। তারা যদি আমার ভিডিও যদি না দেখে তাহলে কিন্তু আরও 5 জনের কাছে যাচ্ছে না। তো এভাবেই কিন্তু আমার ভিডিওর ভিউ কাউন্ট হচ্ছে না, আর ভিডিও কিন্তু একদম কমে যাচ্ছে ভিউটা। তো তোমাদের কাছে আমার একান্তভাবেই অনুরোধ, তোমরা রেগুলার আমার ভিডিও দেখো, আর আমার ভিডিওতে তোমরা সবসময় ভিডিও দেখে লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ প্রদান করবে একটা ভিডিও তৈরি করতে। তো তোমাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইল, তোমরা কিন্তু আমার ভিডিও দেখে সবসময় লাইক করে যেও প্লিজ বন্ধুরা, আর আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চালতার আচারটা তৈরি করা হয়ে গেছে, আর এখন আমি সেম প্রসেসেই কিন্তু বড়োর আচারটাও তৈরি করে নেব। এখানে বড়োই আমি থেতো করে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বললো থেতো করার প্রয়োজন হবে না, তুমি এভাবে সেদ্ধ করে নাও। তো তারপরেই কিন্তু একটা থেতো করলে খুব সহজেই থেতো করা হয়ে যাবে। তো দেখলাম ব্যাপারটা খুবই ভালো, তো সেই জন্যেই কিন্তু আমি এখানে বড়ইটা আগে তেলের উপর দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু সেদ্ধ হবে, এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে একটু থেতো করে দেব। বড়ইগুলো কিন্তু খুবই ভালো ছিল, একদম টসটসা পাকা, আর দেখতে অনেকটাই সুন্দর, তার সাথে খুবই ভালো মিষ্টি। তো এইটার সাথে ভাবলাম যে একটু তেঁতুল যদি মিক্স করে দেই তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তেঁতুল আর বড়ই দিয়ে আচার তৈরি করলে আচারটা কিন্তু খুবই টেস্টি হয়। আর এই যে তেঁতুলটা দেখছো, এটা কিন্তু একটু বেশি টক ছিল, খাবার পরে বুঝেছিলাম, আগে অতটা বুঝতে পারিনি। যখন তেঁতুল দিয়েছি তখন একটু ভালোই টক টক লেগেছে। তারপর যখন আচারটা তৈরি করছিলাম তখন চিনি অনেকটাই দিয়েছি, তারপরেও মনে হচ্ছিল কি চিনি হয়তো কম কম হয়েছে। তো পরবর্তীতে আবার চিনি দিয়ে দিলাম, তো তাতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। আচারটা খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো লেগেছে। তো যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু আমার আচারটা খাওয়া হয়ে গেছে, এই কারণেই আমি বলতে পারছি। দেখো চিনি দিয়ে একটু কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আর সেই সাথে সাথে আমার আচারটা প্রায় তৈরি করাও হয়ে গেছে। দেখছো আচারটা কিন্তু কালারটা একদম অন্যরকম হয়ে এসেছে। আর এখন আমি আচারটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। অনেকটা সময় পর ফিরে এলাম, আচারটা দেখছি ঠান্ডা হতে অনেকটাই সময় লাগলো। তো এর ফাঁকেই আমরা ডিনারটা সেরে নিলাম, আর এখন আমি আচারটা এই কাচের বয়ামটাতে রেখে দিচ্ছি। অনেকটাই আচার, এই একটা জারেও হয়তো হবে না, কিন্তু যতটুকু পারছি এর ভিতরে রেখে দিচ্ছি। কাচের বয়ামে আচারগুলো রাখলে কিন্তু আচারটা খুব ভালো থাকে, আর অনেকটা সময় অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না। তো তোমরা যখনই আচার করবে কাচের জারটাতেই রাখার চেষ্টা করবে। আমি বড়ই আর তেঁতুলের আচারটা রেখে দিচ্ছি, এখন আমি চালতার আচারটাও এর ভিতরেই রেখে দেব। বন্ধুরা, তোমরা তোমাদের পরিবার নিয়ে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।